আসসালামু আলাইকুম। আমি ফাহমিদা বেগম, সহকারী শিক্ষক, হালিমুন্নেসা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হালিমুন্নেসা স্বপ্নের অনলাইন স্কুলের পক্ষ থেকে জানাচ্ছি তোমাদের সুস্বাগত। আশা করছি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আশা করব তোমরা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছ, চালিয়ে যাবে। আজকে আমি ক্লাস 7, বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি, এই পাঠ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশের অধিকাংশ মানুষ গ্রামাঞ্চলে বসবাস করে। তাদের জীবিকার প্রধান উৎস হচ্ছে কৃষিকাজ। একটি আধুনিক রাষ্ট্রে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য কোনো খাতের গুরুত্ব অন্য কোনো খাত থেকে কম নয়। একটি দেশের উন্নতির জন্য সে দেশে জাতীয় অর্থনীতিকে সচল এবং গতিশীল করে তুলতে হয়। তাই দেশের উন্নতির জন্য কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে কাজ করে যেতে হয়। তাছাড়া বর্তমানে এই প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে এর কিন্তু কোনো বিকল্প নেই। তো আজকে এই পাঠ আলোচনা শেষে তোমরা জানতে পারবে, আমি তোমাদেরকে বলছি, এই পাঠ আলোচনার পরে তোমরা জানতে পারবে অর্থনৈতিক কার্যক্রম কি। তারপর জানতে পারবে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম তারপর বাংলাদেশের গ্রামাঞ্চলে অনানুষ্ঠানিক কার্যক্রম ও শহরাঞ্চলের অনানুষ্ঠানিক কার্যক্রম সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা প্রথমে জানি অর্থনৈতিক কার্যক্রম কি। অর্থনৈতিক মূল্য রয়েছে এমন যে সকল কাজ, সেবা বা বিনিময়কে অর্থনৈতিক কার্যক্রম বলে। মানে অর্থনৈতিক মূল্য রয়েছে এমন সব ধরনের কাজ, সেবা, বিনিময়কে অর্থনৈতিক কার্যক্রম বলে। যে কোনো দেশের অর্থনৈতিক কার্যক্রমকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম, আরেকটি হচ্ছে আনুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম। তাহলে আমরা দেখছি যে অর্থনৈতিক কার্যক্রমকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে
একটি হচ্ছে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম, আরেকটি হচ্ছে আনুষ্ঠানিক কার্যক্রম। তাহলে আমরা এখন জানি আনুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম কি। আমরা দেখতে পাচ্ছি যে আনুষ্ঠানিক কার্যক্রম হচ্ছে যে সকল কাজের পূর্বে মজুরি নির্ধারিত থাকে না, করের আওতায় আনা যায় না এবং সরকার কর্তৃক নিয়ন্ত্রিত নয়, এ সকল কাজকে সংক্ষেপে অনানুষ্ঠানিক কার্যক্রম বলা হয়। আমি আবারও বলছি, যে সকল কাজের পূর্বে মজুরি নির্ধারিত থাকে না, করের আওতায় আনা যায় না এবং সরকার কর্তৃক নিয়ন্ত্রিত নয়, সে সকল কাজকে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম বলা হয়। তাহলে কিরকম কাজ? যেমন নিজের জমি, দোকান, ব্যবসা প্রতিষ্ঠানের কাজ, ঘর গৃহস্থালির কাজ এবং দিনমজুর, এই সমস্ত কাজ হচ্ছে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ। বিশ্বের উন্নয়নশীল বা অনুন্নত দেশের বেশিরভাগ ক্ষেত্রেই অর্থনীতিতে দেখা যায় যে অনানুষ্ঠানিক কার্যগুলির গুরুত্ব অনেক বেশি। তাহলে আমরা জানলাম অনানুষ্ঠানিক কার্যক্রম কি। এখন আমরা জানব গ্রামাঞ্চলে, বাংলাদেশের গ্রামাঞ্চলে অনানুষ্ঠানিক কার্যক্রম কি। বিশ্বের যে কোনো উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশের অর্থনীতিতেও অনানুষ্ঠানিক কার্যাবলীর গুরুত্ব অনেক রয়েছে। যেরকম ধরো, আমাদের দেশে একজন চাষি সে তার পরিবারের সদস্যদের নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে জমিতে কাজ করে পরিশ্রম করে। নিজের জমিতে কাজ করার জন্য সে কিন্তু কোনো মজুরি পান না বা মজুরি নেন না। এতে কিন্তু শুধু তার পরিবারের নয়, এতে করে সমাজ ও রাষ্ট্রেরও উপকার হচ্ছে। সমাজ এবং রাষ্ট্র তাদের কাছ থেকে উপকৃত হচ্ছে এবং এভাবে আমাদের দেশে কৃষকরা বাংলাদেশের এই জাতীয় অর্থনীতিতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাহলে আমরা এখন জানলাম যে গ্রামাঞ্চলে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যাবলীটা কি। তাছাড়া গ্রামে তারা দেখা যায় যে আমাদের দেশে মোট খাদ্য চাহিদার একটা বৃহৎ অংশ কিন্তু তারা উৎপাদন করছে। এভাবেই কিন্তু তারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের জাতীয় অর্থনীতিতে। তাছাড়া কামার কুমারের কাজ, নিজস্ব কুটির শিল্প, গ্রামীণ কুটির শিল্প, ছোটখাটো দোকান, ব্যবসা বাণিজ্য, এই সমস্ত কাজও গ্রামাঞ্চলে অনানুষ্ঠানিক কার্যাবলীর অন্তর্ভুক্ত এবং এভাবেই অনানুষ্ঠানিক কার্যাবলীটা আমাদের দেশে জাতীয় অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে আমরা এতক্ষণ জানলাম গ্রামাঞ্চলের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যাবলী। আমরা এখন জানব শহরাঞ্চলের অনানুষ্ঠানিক অর্থনৈতিক
কার্যক্রম সম্পর্কে। বাংলাদেশের শহরগুলোতে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, বিত্তহীন সকল শ্রেণীর মানুষ বসবাস করে। এর মধ্যে নিম্নবিত্ত এবং বিত্তহীনদের মধ্যে অনেকেই আছে ভাসমান বা অস্থায়ী। তাদের নিজস্ব কোনো বাসাবাড়ি থাকে না, স্থায়ী কোনো ঠিকানা থাকে না। তাদেরকে দেখা যায় যে তারা ফুটপাতে, রেল স্টেশনে, পার্কে, রাস্তায় তারা ঘুমিয়ে থাকে, বসবাস করে। সেরকম দেখা যাচ্ছে যে উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত যারা আছে তাদের একটা নিজস্ব এবং স্থায়ী ঠিকানা থাকে এবং তারা আনুষ্ঠানিক কার্যক্রম, যেমন সরকারি বা বেসরকারি চাকরি করে, ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করে, এভাবে তারা আনুষ্ঠানিক কার্যক্রমে অন্তর্ভুক্ত থাকে। তাছাড়া আমরা দেখব যে নিম্নবিত্ত এবং বিত্তহীন যারা আছে তাদের অনানুষ্ঠানিক কার্যক্রম তারা কি কি করে। তারা দেখা যায় যে তারা ফেরিওয়ালা থাকে বা ফুটপাতে হকার কাজ করে, ঠেলা গাড়ি কিংবা রিক্সা চালক, তারপরে দিনমজুরের কাজ করে, বাসাবাড়িতে কাজ করে। এভাবেই তারা শহরাঞ্চলে এই অনানুষ্ঠানিক কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এভাবেই অনানুষ্ঠানিক কার্যাবলী আমাদের জাতীয় অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু এতক্ষণে তোমরা জানতে পারলা যে অর্থনৈতিক কার্যাবলীটাকে কয় ভাগে ভাগ করা যায়। অনানুষ্ঠানিক কার্যাবলী এবং আনুষ্ঠানিক কার্যাবলী কি, গ্রামাঞ্চলের অনানুষ্ঠানিক কার্যাবলী কি এবং শহরাঞ্চলে অনানুষ্ঠানিক কার্যাবলীটা কি, এর সম্পর্কে তোমরা জানতে পেরেছো। আশা করি তোমরা অবশ্যই খাতায় এটা লিখে রেখেছো এবং প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই পাঠের মাধ্যমে তোমরা জানতে পারবে অর্থনৈতিক কার্যক্রম কি, অনানুষ্ঠানিক কার্যক্রম কি, শহরের অনানুষ্ঠানিক কার্যক্রম কি, আনুষ্ঠানিক কার্যক্রম কি। এগুলো তোমাকে ছোট ছোট প্রশ্ন থাকবে, জ্ঞানমূলক প্রশ্ন থাকবে। এখন আমরা এতক্ষণ এটা জানলাম, এখন আমরা দেখি যে বাংলাদেশের অর্থনীতিতে এই অনানুষ্ঠানিক কার্যক্রমে কি কি ভূমিকা রয়েছে। আমরা জানি যে গ্রামাঞ্চলের মানুষ তারা তাদের নিজেদের উদ্যোগে ধান, পাট, রবি শস্য, শাকসবজি, ফলমূল উৎপাদন করে, হাঁস মুরগি, গরু ছাগল লালন পালন করে এবং গ্রামীণ কুটির শিল্প প্রতিষ্ঠা করে এবং বাজারে পণ্য বিক্রি করে তারা এভাবে জীবিকা নির্বাহ করে। শুধু তাই নয়, এভাবেই কিন্তু তারা আমাদের জাতীয় অর্থনীতিতে খুব গুরুত্বপূর্ণ অবদান তারা রাখছে। যেরকম শহরাঞ্চলে স্বল্প বা মাঝারি আয়ে, এমনকি উচ্চবিত্ত যারা আছে তারাও কিন্তু বিভিন্নভাবে তাদের কার্যক্রমের মাধ্যমে, অনানুষ্ঠানিক কার্যক্রমের মাধ্যমে তারা ভূমিকা রাখছে। তাহলে আমরা দেখছি যে আমাদের জাতীয় অর্থনীতিতে এই অনানুষ্ঠানিক কার্যক্রম, অর্থনৈতিক কার্যক্রমের ভূমিকা কিন্তু অনেক। তাছাড়া দেখা যাচ্ছে যে বর্তমানে আনুষ্ঠানিক সরকারি বা বেসরকারি ভাবে আনুষ্ঠানিক কাজের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে, জোরদার করা হয়েছে, কিন্তু এর পরেও কিন্তু প্রথাগতভাবেই আগে থেকেই সেই অনানুষ্ঠানিক কার্যক্রমের গুরুত্ব কিন্তু আমাদের মতো এই উন্নয়নশীল দেশে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শিক্ষার্থীরা, আমি আশা করব তোমরা এই পাঠটুকু ভালোভাবে মনোযোগ দিয়ে বাড়িতে পড়বে। আমি আজকে তোমাদেরকে একটা বাড়ির কাজ দেব, তোমরা বাড়ির কাজটি খাতায় লিখে রাখো এবং তোমরা পরবর্তী ক্লাসে আমি কিন্তু সেই বাড়ির কাজটি নিয়ে আলোচনা করব। তোমরা বাড়ির কাজটা লেখো। বাড়ির কাজ অনানুষ্ঠানিক
অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম ও গ্রামাঞ্চলের অনানুষ্ঠানিক গ্রামাঞ্চলের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম ও শহরাঞ্চলের অর্থনৈতিক অনানুষ্ঠানিক কার্যক্রমের মধ্যে পার্থক্য নির্ণয় করবে। এটা হচ্ছে বাড়ির কাজ। তোমরা গ্রামাঞ্চলের অনানুষ্ঠানিক কার্যক্রম এবং শহরাঞ্চলের অনানুষ্ঠানিক কার্যক্রমের মধ্যে যে একটা পার্থক্য আছে সেটা তোমরা তৈরি করবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করব তোমরা বাড়িতে এটা আবার পড়াশোনা করে আবার পড়বে, মনোযোগ দিয়ে পড়বে এবং প্রতিটা ক্লাস তোমরা মনোযোগ দিয়ে দেখবে। তাহলে আমাদের এই অনলাইন ক্লাস করা সার্থক হবে। তোমরা যদি সেটা অনলাইন ক্লাসটা ফলো করো এবং সেভাবে পড়াশোনা করো তাহলে আমাদের ক্লাস করাটা সার্থক হবে। তো আশা করছি শিক্ষার্থীরা পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে ক্লাসে, অনলাইন ক্লাসে। তো তোমরা এই করোনা কালে বা প্রাকৃতিক দুর্যোগে অবশ্যই তোমরা ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং আল্লাহ পাকের কাছে দোয়া করি যেন আমরা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হয়, সরাসরি ক্লাস করতে পারি, সে আবার সেগের মতো আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি, সেটা আশা করব। তো প্রিয় শিক্ষার্থীরা ভালো থাকবে, পরবর্তী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।